আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম একটা চিকেন লাবড়া রেসিপি দিয়েই। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে তো দারুণ লেগেছিল, আর অবশ্য শুধু আমার কাছে না, বাসার সবার কাছেই ভালো লেগেছিল। আর চিকেন লাবড়া আসলে রেসিপিটার নামটা অবশ্যই এটা খান সাহেবের দেওয়া, কারণ আমি যখন এসব কাটতেছিলাম তখন উনি আমাকে বলতেছিলেন লাবড়া রান্না করলেই তো হতো। তো যাই হোক, সেটা কথা আমি কাজ করতে করতে বলছি আপনাদেরকে। তো এখানে দেখেন ভাত আর চাল একসাথে ধুয়ে নিয়েছি, কারণ আগের ভাত ছিল সেটা ফুলকপি মূলা ভাফিয়ে নিয়েছি। আলুগুলো কেটে ছোট টুকরো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ সব কিছু রেডি করে রেখে দিলাম। চিকেন যেহেতু রান্না করব, চিকেনটাও ভিজিয়ে রাখলাম, ওগুলো রেডি করতে করতে সেটাও ছুটে যাবে। আর ওইদিকে ভর্তা করে নিচ্ছি সিম কাঁচামরিচ আমি লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। প্রথমে ভাপানো বলতে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, পরে আমি তেলের মধ্যে ভেজে নেব সরিষার তেলে। আর এইদিকে আমি যে ফুলকপি মূলা তারপর আলু আমি কেটে ধুয়ে বা ভাপিয়ে রেখেছি, সেগুলো এক এক করে ভেজে নেব। তো সবার আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে আলু কিন্তু বেশি দিচ্ছি না, সামান্যই দিচ্ছি। তো আমি এই তরকারিটা আসলে কখনোই রান্না করি না, এই ফার্স্ট টাইম রান্না করতেছি। আসলে মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতে আমার কাছে খুবই ভালো লাগে। আবার বিভিন্ন অঞ্চলের খাবারগুলো আমার কাছে ট্রাই করতে ভালো লাগে, তবে সব ধরনের খাবার না। কিন্তু যে খাবারগুলো খুবই অ্যাট্রাকটিভ, সেগুলো আসলে আমি নিজেই ট্রাই করি, দেখি আর কি কেমন লাগে খেতে। জানি না আমাদের এই চাঁদপুরের খাবারগুলো কেউ ট্রাই করে কিনা, বা আমার রান্নাগুলো কেউ ট্রাই কখনো করেছে কিনা সেটা আমি জানি না। তবে আমি যেভাবে আমার রান্নাগুলো করে থাকি আসলে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কিছু নিজের অভিজ্ঞতা, আবার কিছু দেখে শিখেছি। এইভাবেই আসলে রান্না করাটা একভাবে শিখে গিয়েছি। আর এখন তো ইউটিউবে বিভিন্ন ধরনের বিভিন্ন রান্না দেখি, এক এক অঞ্চলের এক এক রকমের রান্না দেখি, সেগুলো দেখেও অনেক কিছু আস্তে আস্তে শিখছি। কোনোটা হয়তো বা ভালো লাগে না, সেটা অ্যাভয়েড করছি, আর যেটা ভালো লাগছে সেটা আয়ত্ত করছি। এটাই আসলে স্বাভাবিক, আর এটাই করা সবারই উচিত। তো আলুটা ভাজা হয়ে গেল, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর গিয়ে ফুলকপিটা যে ভাফিয়ে নিয়েছি, ভাফানো বলতে কেবল ফুটন্ত পানিতে দিয়ে আমি একটা উতলে ওঠার পর আমি ছেঁকে নিয়েছি। তো সেটাই কেবল ওই যে তেলের মধ্যে আবার ভেজে নিচ্ছি। আর এভাবে ভাফিয়ে নিলে অবশ্য ফুলকপির গন্ধটা আর থাকে না, আর ভেজে নিলে কিন্তু ফুলকপিটা খেতে কিন্তু দারুণ হয়। এভাবে অবশ্য আপনারা মাছ দিয়েও যদি রান্না করেন সেভাবেও কিন্তু খেতে ভালোই লাগে। তো একদিন তো আমি ডিম দিয়ে রান্না করেছি, আজ গিয়ে রান্না করব চিকেন দিয়ে। তো যেহেতু মূলা ফুলকপি আলু সব একসাথে দিয়ে দিয়েছি, তার জন্য এটার নাম বললাম আর কি লাবড়া। যেহেতু লাবড়া বিভিন্ন ধরনের সবজি দিয়ে আসলে করা হয় আর কি। তা আমি অবশ্য বলি নাই, ওই যে বললাম খান সাহেব বলেছিল আমি নাকি লাবড়া রান্না করতেছি। তো তারপর গিয়ে মূলাগুলোও ভাফিয়ে নেওয়া ছিল, তো সেটাও আমি এই যে সরিষার তেল একটু লাগতো তো দিয়ে দিলাম, সেটাও ভেজে নিচ্ছি। তো ভেজে নিলে মূলার গন্ধটাও থাকবে না। এখন অবশ্য মূলা তেমন একটা গন্ধ নেই, আগে তো মূলা রান্না করলে ঘরে কেন বাড়িতেই কেউ থাকতে পারতো না, এমন একটা অবস্থা। তাও এখন তো মূলা তেমন একটা গন্ধ নেই বললেই চলে। তো এই তো ভাজা হয়ে গেল, একটু কালার করেই ভেজে নিয়েছি, একটু ব্রাউনিশ কালার যেন আসে সেভাবেই আমি ভেজে নিলাম। আর ওইদিকে এইসব ভাজতে ভাজতে আমি কিন্তু চিকেনটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন সেটাও কিন্তু আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। আর চিকেন আসলে ভেজে যদি রান্না করা হয়, বিশেষত ব্রয়লার মুরগিটা, তাহলে কিন্তু খেতে দেশি মুরগির মতোই অনেকটা লাগে, আর খেতে ভালোও লাগে। আর আমাদের কাছে অবশ্য ব্রয়লার মুরগি খারাপ লাগে না, আমরা তো সব সময় খাই। একটু মশলা টশলা ভালোভাবে কষিয়ে তার রান্না করি, আবার দেখা গেছে এক এক দিন এক এক স্টাইলে রান্না করি, খেতে খারাপ লাগে না, আমাদের কাছে ভালোই লাগে। তো এই তো লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আমরা তো বরাবর সরিষার তেলেই খাই, কেবল ভাজা পোড়া ছাড়া। তো এই তো এগুলো একটু মুচমুচে বা একটু ভালোভাবে ভেজে নেব আর কি। আর বুকের যে অংশটুকু একদম সলিড মাংস যেটা, সেটা আমি যে আস্তেই রেখে দিলাম, সেটাও লবণ হলুদ মরিচ দিয়ে আমি এর সাথে ভেজে নিচ্ছি। এটা অবশ্য সন্ধ্যার নাস্তায় কাজে লাগবে। তো সন্ধ্যায় কী খাচ্ছি এটা দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, বলতে রেসিপিটা শেয়ার করব না, কি খেলাম বানিয়ে সেটাই শেয়ার করব। তো এই তো ভাজা হয়ে গেল আমার এক এক করে সব মাংসটাই। তো এবার তুলে নিচ্ছি, এবার মূল রান্নায় চলে আসব। তো
তো মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। দেখবেন এক ধরনের বা একঘেয়েমি খাবারগুলো আসলে খেতে কখনোই ভালো লাগে না, একটু মাঝে মাঝে এদিক সেদিক করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওর এ পর্যায়ে আমার যেসব বন্ধুরা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন অনেকে এসেছেন, আসলে আপনাদের কাছে আমি সময়ের জন্য চলে যেতে পারছি না এখনও, কারণ আমি আসলে বাসায় ছিলাম না। আমি ভিডিওগুলো যেগুলো আমার বাবার বাড়িতে থাকা অবস্থায় পোস্ট করেছিলাম সবগুলোই কিন্তু বাসা থেকে আমি ভয়েস টয়েস দিয়ে আগেভাগে রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে শিডিউল অনুসারে একটার পর একটা আপলোড দিয়ে দিয়েছিলাম, শিডিউল করে রেখে দিয়েছিলাম। সেটা নিজ দায়িত্বেই বিকেল 3টের দিকে বা দুপুর পরে আর কি সেটা আপলোড হয়ে গিয়েছে। আসলে ওইভাবে আসলে ভিডিওগুলো করা। তো কারো কারো ভিডিও তো আমি দেখেছি, আর কারো কারো ভিডিও কিন্তু আমি দেখতে পারি না, কারণ অনেকের ভিডিওই দেখতে হয়। আর বেড়াতে গেলে না ফোন আসলে সারাক্ষণ হাতে নিতে একদম ভালোও লাগে না। আর আমাদের আহবাব তো আমার ফোনটা আমি বের করলে ওর ব্লু কালারের ফোনটা ওর লাগেই, মানে যেটা দিয়ে আমি মানে ভিডিও করি বা মানে মোবাইল ভিডিওটা রেডি করি, ওই ফোনটা আসলে ওর সামনে বের করাই যায় না। ওটা দিয়ে গেমস খেলতে খুব পছন্দ করে। এটার যেহেতু কভারটা ব্লু কালারের, তার জন্য ও এটাকে ব্লু বলতে পারে না, ও ব্লু কালারের মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে যায়। তো আসলে তার জন্য আসলে বের করা হয় না। আর আমি বাসা থেকে সব রেডি করে নিয়েছিলাম ভিডিওগুলো। তো এখন তো বাসায় চলে আসছি। গতকাল রাতের বেলা অনেকটা রাত করে কিন্তু সবার ভিডিওগুলো দেখা শেষ করেছিলাম। তো যাই হোক, আসলে ভিডিও বা দেখা বা মানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা আসলে পর্যায়ে স্বার্থ ছাড়া আসলে কোনো কিছুই চলে না। আপনি দিবেন তারপরে আমি দেব, বা আমি দিব তারপরে আপনি দিবেন, এটাই কেন যেন লেনাদেনার মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাংসটা কিন্তু আমি এই যে দেখলাম সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো মাংস রান্না করতে যা যা মশলা আমরা ইউজ করি সব কটা মশলাই দিয়ে দিয়েছি, তবে পরিমাণে একটু কম দিয়েছি, কারণ আমি ফুলকপি বা মূলা দিয়ে এটা রান্না করে নিয়েছি। তবে আদা রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে, বা হলুদের পরিমাণটা একটু কম দিলেই কালারটা খুব সুন্দর আসবে। তো এইদিকে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলু, ফুলকপি, মূলা তিনটাই একসাথে দিয়ে দিয়েছি। তা আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। তারপরে মাখো হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার চিকেন লাবড়া রেসিপিটা। তো চিকেন লাবড়া রেসিপিটা আসলে কি নামকরণটা আমার ঠিক হলো কি না জানাবেন। আর ওই যে বুকের মাংসটা ভেজে রেখে দিয়েছি, সেটা ঠান্ডা হলে আমি ছোট ছোট টুকরো করে নেব, তাহলে ওই যে বিকেলের নাস্তায় আমি সেটা কাজে লাগাতে পারবো। আসলে দুপুরে যখন রান্না করি তখন কিন্তু সন্ধ্যায় কী খাবে সেটা মাথায় প্রতিদিনই রাখতে হয়, আর কিছু না কিছু তৈরি করে নিতেই হয়। আর আজকের ভিডিওতে আমি আসলে দিনের বেলা ভয়েস দিচ্ছি, কারণ বাইরে অনেকটাই শব্দ হচ্ছে, কিন্তু এটা আপনাদের হয়তো বা কোনো সমস্যা হতে পারে, তো আশা করছি সেটা ইগনোর করবেন। আমি গত রাতে হসপিটালে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম আগে কোনো ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 1:45-র সময় বাসায় আসছি, তার জন্য আসলে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া সেটা আমার সম্ভব হয়নি। তাই এখন দিনের বেলা কিন্তু যখন ভিডিওটা পোস্ট করব তার আগ মুহূর্তে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, কারণ সকালবেলা নাস্তা বানাতে হয়েছে, তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্না টান্না সব কাজ আসলে গুছিয়ে নিয়ে তারপরে এই কাজটা আমি করে নিচ্ছি। আর ভিডিওগুলো যেহেতু আমি দিনের বেলা পোস্ট করি, আর রাতের বেলায় কিন্তু আমি এই ভিডিওটা এডিট করে বা ভয়েস টয়েস দিয়ে পুরো রেডি করে রেখে দিই। তো এইদিকে দেখেন আমার রান্নাবান্না হয়ে গেল, আর সিম ভর্তাটাও করে নিলাম হাতে মেখে। আর এই যে লাবড়া তরকারিটাও কিন্তু আমার দারুণ হয়েছে। আর এই অংশটুকু হচ্ছে সন্ধ্যার পরে, ঘন কুয়াশা ঢাকা চারিদিক। আর দেখেন কি অবস্থা, আকাশটাও ভালোভাবে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। কেবল লাইটিংয়ের কারণে হয়তো বা ওই যে কিছু বাসা বাড়ির ছবি দেখা যাচ্ছে, নয়তো মানে আমার খালি চোখে তো আমি একদম কুয়াশাই দেখেছিলাম, যার জন্যে আসলে ক্যামেরাটা ধরেছিলাম বা ফোনটা ধরেছিলাম ক্যামেরাটা অন করে। কিন্তু এখানে ভিডিওতে দেখা যাচ্ছে একটু কেমন যেন ফোকাস দেখাচ্ছে আর কি, একটু আলো বা রোদ মানে কেমন যেন আলোকিত দেখাচ্ছে আর কি, নয়তো খুব অন্ধকার ছিল কিন্তু। তো এই অন্ধকার শীতের রাত্রে ভাজা পোড়া বা মানে গরম গরম যে কোনো নাস্তাই খেতে কিন্তু দারুণ লাগে সন্ধ্যার সময়। তো আমি কিন্তু যে নাস্তাটা রেডি করা সেটা কিন্তু ওভেনে রেখে দিয়ে আসছিলাম, তারপরে কিন্তু এই যে বারান্দায় এসে এই অংশটুকু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটাই হচ্ছে আমার শেষ ভিডিও বলতে এই বছরের শেষ ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তবে শেষ বেলাতেও বলছি একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন।
তো এইদিকে দেখেন আমি পিৎজাটা রেডি করে নিলাম। আর ওই যে বললাম চিকেনটা দিয়ে কিছু একটা করব, সেটা দিয়ে যে পিৎজা করে নিলাম। তো 2টা পিৎজা করেছিলাম, একটা ওভেনে ছিল আর একটা এই যে হয়ে যাওয়ার পর ওদেরকে কেটে দিচ্ছিলাম। তো ক্যাপসিকাম ছিল কেবল সবুজটাই, সাথে গাজর দিয়েছি আর হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে।